হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আমরা আজকে আবার ওই সেই দিনাজপুর বাঁশবাগানে আসলাম। এর আগেও আসছিলাম। এখানে এসে আসলে আমাদের সাথে কি ঘটেছিল, আমাদের টিমের মহরম, তার সাথে কি ঘটেছিল, জুলাইশ ভাইয়ের সাথে কি ঘটেছিল, আপনারা সবাই দেখছেন, সবাই জানেন। তো আমরা আজকে এখানে যে মহরম অসুস্থ ছিল গত 4 দিন হচ্ছে, কবিরাজ ওনাকে বাড়িতে চিকিৎসা করেছে। আজকে কবিরাজ বাধ্য হয়ে এই সেই বাঁশবাগানে দিনাজপুর আসছে মহরমকে নিয়ে, এসে এখানে আসন দিছে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন। জল ভাই একটু ক্যামেরাটা ঘুরান। আজকে তান্ত্রিক আছে, কবিরাজ আছে, আমাদের মহরমকেও নিয়ে আসা হয়েছে, সে অসুস্থ। আমাদের সৈকত 10-12 দিন আমাদের চ্যানেলে ছিল না, ভিডিওতে আসতে পারেনি। তেনার ব্যক্তিগত একটা কারণে সে বাইরে ছিল। সে আবারও আসছে বা এখন থেকে সে আমাদের সাথে কাজ করবে। তো ভিউয়ার্স, তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন আমাদের কবিরাজ তান্ত্রিক তারা এখানে কি করে। আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দয়া আমরা ভালো আছি। আমার ভিডিও তো আগের ভিডিও সবাই দেখছেন, আমার কি ঘটছে। তে এই যে সেই আমাদের মহরম, তাকে মানে কথা বলতে প্রতিবন্ধী, সে একবারে প্রতিবন্ধী হয়ে আছে। দেখেন, সে কথাবার্তা কয় ধীরে ধীরে। এখানে আজকে তাকে হাজির করব, হাজির করে ওর দিয়ে ওকে ঠিক করে নেব। এখানে যে আসছে যে তাক দিয়েই আমার মহরমকে ঠিক করে নেব। আপনার সাথে থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পাশে তান্ত্রিক আছে, তান্ত্রিক কিছু কথা বলবে, শুনেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আমরা আজকে আসছি সেই দিনাজপুর বাঁশবাগানে। তো এখানে বিগত দিনে যে ঘটনাটা ঘটছে, সেই জন্য আমাকে এখানে আনা হয়েছে। আমি আসছি, মহরম অসুস্থ, তাকেও সুস্থ করব এবং এখান থেকে যে দিনটা হাজির করব তাকেও আমরা এখান থেকে সে বিদায় হবে অথবা আমাদের সঙ্গে করে নিয়ে চলে যাব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। কবিরাজ, আমি একে হাজির করব, হাজির করে তুমি ওর সঙ্গে কথা বলবে, সে কি বলে বলি মহরমকে সুস্থ করতে হবে। তারপরে ওকে হয় এখান থেকে সে চলে যাবে, আর না হলে আমাদের সঙ্গে করে ওকে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোরা আবার আইছো? এই বল, আবার আইছো? হাসিতে ভালো হাসি দিস তুই। হ্যাঁ, আচ্ছা, তো হাসি পাওয়া দেখতে তুই আমার সাথে কথা বল। তুই যে এত সুন্দর আসন তোর জন্য তৈরি করছি, এই যে এত সম্মান জানাইছি, তা আসল সম্মান জানার লাগে। কিসের সম্মান? এই হ্যাঁ? কিসের সম্মান?
তোরা আবার আইছো কেন? আসবে তো। আবার আইছো? কি জন্য আইছো কেন? কি জন্য আইছি তুই তো ভালো করে জানিস। তুই ভালো জানিস না কি জন্য আইছি? তোর এখনো ভয় হয় নাই? এ আমার মহরম অস্ত করতে কয়। তাহলে মহরম হবে কে? মহরমে পঙ্গ করছি, তোরে সব করে গ্যাস পঙ্গ করবো। তাই নাকি? এখান থেকে কারো ফেলে যাতে বলা। তুই যারপর হাজির হয়েছিস, এই বল। তারপর হাজির হয়েছিস, তার ভাষায় তার কণ্ঠে কথাগুলো বলবি। আর শোন, সঠিকভাবে কথাগুলোর উত্তর দিবি। আমি কিছু বলতে চাচ্ছি না, আমি নীরবে বসে থাকছি, আমার করণীয় আমি করতেছি। তো তুই মনে করিস না যে তুই সাধারণ ভাবতেছিস, আমাকে সাধারণ ভাবিস না। তাই সুন্দরভাবে কথাগুলো উত্তর এই দিবি। দাঁড়া, তুই কি এমন হইছু? আরে টাইম দে দাও তো। কি এমন হইছু? আমি কেমন হয়েছি না হয়েছে তুই নিশ্চয়ই ভালোভাবে জানিস। তাই সুন্দরভাবে কথাগুলোর উত্তর দিবি। কারো ফেলে যাতে বলা। সেটা দেখা যাবে ফিরে যেতে পারি কি পারি না। তোর এখান থেকে বিদায় নিতে হবে, এবং তুই যদি এখান থেকে বিদায় না হয় তোকে আমি বন্দি করে আমার সঙ্গে করে নিয়ে এসে ঠিক আছে? এই আমার কথা কও। হ্যাঁ ক। তোমার কথা কও। তুই এখানে কি জন্য থাকিস? আমি থাকি এখানে, কেন থাকিস এখানে? আমার ভালো লাগে তাই টক্কর বলবো। আমাকে বলতে হবে। তুই তুই আমার কই ফেল দাও নাকি? তুই আমার ক্ষমতার বিষয়ে তুই জানিস না। আমি সেদিনে সেভাবে আসছিলাম জানে তুই পার হয়ে গেছিস। তাই আমার কাছে আসতে পারছি না। জামাল, তুমি দুপতি আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তোর আজ কত বড় ক্ষমতা আছে দেখি। তুই কোন পার ভালোভাবে হতে ধরা দেখি। দাও। তুই কোন পার হয় দেখি। এসব সামান্য ব্যাপার। আচ্ছা তুই পার হয় দেখি কিরম তোর ক্ষমতা দেখি পার আজ হয়। তোদের সবার ঘর মোট করে দেবো। হ্যাঁ তুই পার হয় দেখি। তারপর এক পঙ্গ বানাবো আল্লাহ কা। একটা ওলা নেই। তুই দেখি পার হ। ওইটুকি। ওই হলো বল। এমবা হলো বল। আর দে ভাই বল। আমি যে কথাগুলি কই কথা সব উত্তর দে। তুই এই বাঁশ বাগানে তুই কেন থাকিস? বলবো না। বলতে হবে তো গ। আর এই যে আমরা যে কারণে আসছিলাম এখানে, তুই মেয়ের কাছে প্রত্যেক রাতে কেন যাস? আমি ওদের দেহে থাকি, দেহে প্রবেশ করি। ওর দেহে পরশুকে হ্যাঁ আমি সমবাস করি। তুই আসিস মেয়েদের সমস্যা সাথে। তোর জাতির সাথে করবো তুই আমার ভালো লাগে, তোকে বলবো। বলতে হবে। তুই মেয়ের কাছে কেন যাস তাই ক। সমবাস করি আমি। তুই আসিস সমস্যা কর তোর জাত নাই তোমার জাতে ভালো লাগবি। আমার ভালো লাগে। তো কিসে ভালো লাগে হ্যাঁ তো কই ভোট দেব না। ওই ভোট দিতে হবে। তোর কই ফটো দিতে হবে এখানে যাতেও হবে। একে ধরে সুস্থ করতে হবে। আগে তোর কথা হচ্ছে আমার সাথে কথা কর। তুই এখানে কেন থাকিস? কখন থাকিস? আর আমি একাই থাকি। কোনে থাকিস তুই এখানে? আমি ওই দা তাল গাছ তিনটা, ওই তাল গাছে থাকি। তাহলে দোস্ত, আপনারা শুনছিলেন আমরা ভিডিও কিন্তু বলছিলাম এইসব জিনিস বেশিরভাগ তাল গাছে, গাব গাছে, বেল গাছে, এসব গাছে কিন্তু বেশি থাকে। তাহলে দেখছেন ওর মুখে থেকে শুনছেন তাল গাছে থাকে। আমি ধরেছিলাম এই তাল গাছে থাকে। আচ্ছা তাল গাছ থেকে তো যেতে হবে, এখান থেকে যেতে হবে ওই মেয়ের কাছ থেকে যেতে হবে। যাবো না। কথা হচ্ছে আমার মহরমকে সুস্থ করে দিতে হবে। মরমে সুস্থ না, তোর সব কটা গাছ পঙ্গু বানাবো। না তা বলা নেই। শাস্তি না দিলে হচ্ছে না। কিছু করতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
এটা জ্বালিয়ে দাও তো। জয়নাল হুম এই ধূপতিটা একটু ভালোভাবে জ্বালিয়ে দাও। এই খালি করে যদি কথাগুলো সুন্দর করে এই আমার সাথে কথা কও। তুই কম কথা কও। দেখছো এটা কি দেখছো? এই দা আমার সাথে কথা কও। এই দেখো তুই আমার এটি ছিড়ি দেখা দেখা আমার এটি ছিড়ি দেখা দেখা আমার সহ্য হচ্ছে না এই কবিরাজ ওয়াকাম দেখো ওয়াক কোন আমার দেখলে সহ্য হয় না। ও তো থাইমি আছে। তুই আমার সাথে কথা কও। জ্বালা পুরা কিন্তু আমি শেষ করে ফেলাবো। কথা কম বল, দেখো তুই তো কি করতে পারে তুই জানিস? দেখছো তুই বলে ছিড়বু একটু জ্বালা খালি একটু তাতেই এইরকম। কত বড় শক্তি আছে, শক্তি দেখতে পাই। ওর কতটুকু শক্তি আর সেটা আমার জানা আছে। তুই আমার এইটা কর, এইটা তুই আমার এটা ছিড়ি দে দেখাই তুই একটু ছিড়ি দে ভাই আমার কাছে সহ্য হচ্ছে না। সহ্য তুই দেখেছো কি? তুই কম কথা ক, তোর খবর হবে আজ, তোর খবর আজ। থাম। ভালো হয় বয়, ভালো হয় বয়। এই আর দিয়ে আগে হাড়ে গুড়ি দিয়ে আগে, বুঝছেন? হাড়ে গুড়ি দিয়ে কঠিন পর জ্বালাই। কঠিন শাস্তি দে, ও গাও জ্বালাবো আগে। শাস্তি দে কঠিন ভাবে হ্যাঁ। ওকে, তাছাড়া ওষুধ হবে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। তুই নাম কও, রাতে নাম কও। তুই আর তুই তো হাত কিচ্ছু কই নাই, ভালো হবে কইছ। তোর নাম কি? তোর নাম কি কও? নাম কও না। নাম কও? বলতেছি নাম কও? বলতেছি নাম কও? ফালাকো, আমার নাম ফালাকো। ওঠ। হাসি হাসি আজ ভাই করতে পারি আমি। হাসি আর কত হাসি আজ দেখাবো না আমি। তুই আমাকে চিনিস? আমার নাম জলিল কবিলা, জানিস তুই আমার খবর? হ্যাঁ? তুই এটি খবর জানিস? এটি তো যাইনি, এটি কাজ যাইনি আমি। এদিকে যাইনি আমি। এটি খবর জানিস তুই? ক্ষমতা কপি আর কি? হ্যাঁ? দে দে হাত দিয়ে দেখ। দেখ শোয়া যা। শোয়া। ক্ষমতা নাই শোয়া। ভালো করে করছি দেখুন, ভালো করে করছি আমি। একা সুস্থ কর, সুস্থ কর। তুই দেখ প্রতিবন্ধী বানা থইছু, দেখ সুস্থ কর। আমি গন্ডি কাটি দিচ্ছি আমি। ওকে ওই যে আসলে ভাই
সাগর। ধরবো জানাল ওকে উঠাও, দেখো উঠাও, ওকে উঠাও। ঠিক আছে ধরো পাও ঝাই দাও পাটা ঝাঁকি দাও ঠিক আছে, ওকে বাসায় নিয়ে যা ঠিক এখন করা হবে। একটু ভালো লাগতেছে ও ও ও বসো। তুমি একটু তোমার দর্শক বলো তোমার কি হয়েছিল জুয়েল ভাই একটু আপনি আগে আসেন। এখান থেকে সমস্যা নেই, চলবে। আপনারা তো দেখছেন যে আমার সাথে কী হয়েছিল। আসলে আমি এতদিন ধরে 20 মিনিট পড়েছিলাম। তো আসলে ঠিক আছে, তোমার আমরা বুঝতে পেরেছি, দর্শকও বুঝতে পেরেছে, তুমি বসো। তুমি এখন বসে কথা থাকো। কয় একটু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে ওর। অনেক হলে কথা কয় না তো আচ্ছা তুই এখন কথা ক তাহলে মির কাছে তুই যাচ্ছ ও মির কাছে সরে আসতে হবে কিন্তু তোর হ্যাঁ তোদের মরমকে তো ঠিক করেই দিয়েছি। আর মরম কি চাস? মরম ঠিক করো ঠিক আছে মেয়ের কাছে যেতে হবে না যাওয়া যাবে না না, যাবো না। খাই দিতে হবে তবে একটা কথা আছে, হ্যাঁ বল আমার সাথে সাথে তুইও যেতে পারবি। এই ভালো কথা। এত বড় সাহস তুই আমার তুই খারাপ কথা কইছিস হ্যাঁ খুব খারাপ জিনিস গুরুজি। খারাপ মানে খারাপ জাত করতে না এটা আরে শোন তুই কিন্তু যাচ্ছু দাম কত কর? হ্যাঁ যাচ্ছু সুন্দর করে কথাগুলো উত্তর দাও। কত কর কত কর এই চলে যাবো। এই কত এই দিস না, চলে যাবো। কত কর চলে যাবো। তুই যাচ্ছু কি ওর কাছ থেকে চলে যাবো। মেয়ের কাছে যাবো না না হ্যাঁ না হ্যাঁ আর কবিরাজ, তবে একটা কথা, হ্যাঁ বল তুই খুব মহান, তুই খুব মহান কবিরাজ। আমি তো মহান আমি তো চরণে থাকবো কবিরাজ সারা জীবন। থাকতে হবে তো আমাকে ছাড়ি দে। ছাই তো দেবই হ্যাঁ, আমি যখন ডাকবো তখন তোর আসতে হবে কোন হ্যাঁ। আমি আসবো কবিরাজ, আমি তোর চরণে থাকবো, তোর চরণে। বুঝিস তোরা তো কথায় কথায় মিথ্যে কথা বলি, তোর এই কথা ওয়াক থামা। বিশ্বাস করা যায় না। এই ওয়াক থামা, ওয়াক কোন আমার দেখতে মন যাচ্ছে না। দেখতে মন যাবে, এই, ওয়াক সত্য কথা বলতেছি এই, রে। তুই এই থাম। জন্য তোর দেখতে মন তোর যাচ্ছে অবস্থা না। কোন খুব খারাপ করে তোর দিবো। অবস্থা কিন্তু আমি খারাপ করে ফেলাবো। তোর অবস্থা কোন খুব তোর খারাপ করে দিবো। তোর কিন্তু লুলা বানা হারাবো। তুই আমার এটা করতো। তুই আমার একটু সিঁড়ি দেখা এ, দেখা। আচ্ছা থামেন দেখি ও শিকার হয়েছে যাবি সব জায়গায় দিন আমার মন সুস্থ হয়েছে ঠিক আছে তাহলে তাহলে আমার শক্তি কি দেখ বুঝতে পারছো আমার কতটুকু ক্ষমতা হুম তুই বুঝতে পারছো হ্যাঁ। তাহলে আমি যখন ডাকি তখন করে আসিস আমার কাছে আশা লাগবে না কি করছো এর মন এখনো ঠিকই হয়নি গুরুজি, এর মনই ঠিক হয়নি এখনো। ও খালি কথায় কথায় মিথ্যে কথা বলে। হুম। এটা এই ওয়াক থামা কিন্তু খালি মিথ্যে কথা বলে। তোর অবস্থা কোন খারাপ হবে। আমাকে যদি রাগন্ত করিস তোকে একবারে মন আরে আমার হাত লুলা তো বানা হারাবো। আর তুমি খাওয়া দেখি তুই কি করছো চলে যাবো আমি। চলে যাবো ঠিক আছে এবার সব ছাই মাইতে চলে যাবে এই বাঁশ বাগান ছাড়তে হবে তাল গাছ ছাড়তে ওর জায়গায় তুই চলে যা আমি চলে যাবো। নাকি আর আমি খানটুক যখন- আগে একটু আগে বলে যে আমি তো চরণে আয় তুই চরণে থাম থাকবো। তো। এখন আবার করছে আমি চলে যাবো একবার বাড়ি কিন্তু একটা লুলা বানা হারাবো থাম। একবারে। তাহলে তো আমি যখন ডাকবো তখন তো আসবো আমার নাকি আসবো হ্যাঁ? আসবো। তোর নাম তো কি করলি তুই ফাঁকা। ফাঁকা হ্যাঁ, কি নাম ওর? ফাঁকা না কি নাম হলো ফাঁকা হাঁকা আমি নাকি? বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম। তোর ভালো নাম কোনটা আমার কোনো নাম নাই, ভালো নাম কর আমার কোনো নাম নাই। ওর নামই হলো ফাঁকা। এই আহ! এই থাম, আমি তো চলে যাবো বলছি। আমার নাম মেহেদি, এটি তোর ভালো নাম ভালো নাম মেহেদি। হ্যাঁ এবার যা ভালো নাম কইলু তাই আজকে তুই আমাকে মিথ্যা বলবে হ্যাঁ
তো মিথ্যা কথা কথায় বলে। কথাই তো মিথ্যে কথা বলে। তো বাপের নাম কি? বাপ নাই এই তোর মায়ের নাম ক। তুই চাস তো শাস্তি দিত আমি। বাপ নাই বাবার নাম ক, মায়ের নাম ক, সব কথা বলি। আব্দুল কাদের আব্দুল কাদের। হ্যাঁ তাহলে মনে লাগবে। তা এই তো ওর বাপের নাম মায়ের নাম ছাড়া তো আমার বসে আসবে না ও। আব্দুল কাদের। হ্যাঁ, আর তো আব্দুল মায়ের নাম কি? কাদের। তোমার নাম কি? জরিনা জরিনা। হ্যাঁ আব্দুল কাদের জরিনা। আর এর নাম কি হলো? মেহেদি। তিন নাম। আচ্ছা, তাহলে ভালো হয় চলে যা। আর আমি যখন ডাকি তখন আমাকে দেখা লাগবে। তুই আসতে না বসে আসলু হুম নাকি? আসবো হ্যাঁ, আসবো তাহলে আমাকে সালাম দিয়ে তুই তো চলে যাবো। ছাড় দে আমাক তোর ওই আমাকে ছাড় বন্ধুটা- দে। আমাকে সালাম সালাম দে। দে, সালাম দিয়ে যা। আগে আসনে সালাম দে, আমি তাহলে গুন্ডি কাটি আসতে দিচ্ছি। না, আমি আসতে তো কি হইনু? উস্তাদ 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 হইনু। আমার উস্তাদ টাকা তোকে আমি উস্তাদ বুদ্ধি মাননু বলো ভাই। আসসালামু আলাইকুম আচ্ছা, ওকে ধরো তো। কেন লোকে উঠাও। তোমার কি কোনো সমস্যা হয়েছে? না পানি কোনো সমস্যা হয় নাই। আউযুবিল্লাহি মিনাশ ওকে একটু পান করে দাও। একটু গাও ব্যথা হলে ঠিক হয়ে যাবে না। ভিউয়ার্স, আপনারা তো সবই দেখলেন আমাদের সেই মহরমকে যে অসুস্থ করেছিল যে জিন্নাত, আজকে তার দ্বারাতেই আমাদের মহরম আজ সুস্থ। আসলে সে ঠিকমতো কথাও বলতে পারতেছে না। আপনারা আমাদের মহরমের জন্য দোয়া করবেন, আমাদের কবিরাজের জন্য, তান্ত্রিকের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি, ভালোভাবে মানুষের উপকার করতে পারি। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে এখান থেকেই সমাপ্ত দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা দুটি কথা বলবো। আচ্ছা, ঠিক আছে, বলেন। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সকল ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।